তখন হলদিয়াতে থাকতো। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দেয়। তারপর মানে স্ত্রী আমার করতে এসে বলছে যে দাদা কি বলছে, তুমি ফোনে কথা কো। এবারে আমি দাদা আমার সাথে কথা বলছে, দাদাকে আমি বলছি দাদা আর মনে হয় তোর সাথে দেখা হবে না, কেননা আমার শরীরের যে কন্ডিশন হয়ে আসছে আমি তো নিজে বুঝতে পারছি, আমার তো পরপর হাড়টা যখন বসে আসছে আমি পারছি না। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দিই। এবারে দাদা তখন বলছে তুই কি বিশ্বাস করো, তাহলে দেখ এতদিন আমি তোকে বলিনি, আজকে তোর যখন এই অবস্থা, তোর যখন শেষ অবস্থা, তোর ব্যাঙ্গালোরেও তোর টিকিট হয়ে গেছে, তোর দেরি আছে, এখানে তুই থাকতে পারছিস না, তোর যে হাড় বসে আসছে, আমি বলছি আমি আর বসতে পারছি না, চলতে পারছি না, আর কোনো করতে পারছি না, আমার পরপর অসাড় হয়ে আসছে। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দিই, তার মহিমা হোক, হালেলুইয়া। এবারে দাদা সেই হলে ছিল, দাদার হলে যতগুলো তার বিশ্বাসী ভাই রয়েছে বা দাদার যে সকল মণ্ডলী রয়েছে প্রত্যেককে ফোন করে জানিয়ে তাদেরকে প্রার্থনা করতে বলে। আর আমাকে বলছে যে তুমি এক গ্লাস জল ধরো। আমি এক গ্লাস জল ধরলাম, জল ধরে আমি প্রভুকে ধন্যবাদ কিভাবে দিতে হয় আমি জানতাম না। প্রভুর গৌরব হোক। দাদা বলছে তুই ওই জলটাই তুই আঙুল বা একটা বেশ আঙুল ডুবিয়ে দে। আমি বেশ আঙুল ডুবিয়ে দিলাম। কি বলতে হয় তখন বলছে তুই হালেলুয়া বল। আমি তখন হালেলুয়াও আমার কষ্ট হয় না। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দেই। তারপর সেই জলটা সে প্রার্থনা করার পর সে বলছে যে তুই জলটা খেয়ে নে। সত্যি আমি জলটা খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পর আমার খুব খেলার ৫-৬ মিনিটের পর আমার কিন্তু ঘুম এসে যায়। আমি ঘুমিয়ে যাই। আমার স্ত্রী পাশে বসে, আমার ছেলে পাশে বসে তোয়ালে ধরছে নাকি যে নিঃশ্বাসটা যাচ্ছে আর আসছে কিনা। প্রভুকে কেননা এত ছটকাতাম, বসতে পারতাম না, করতে পারতাম না, কিন্তু সে যদি শান্ত হয়ে যায় তাহলে কি মনে হয়। তারা এরকম করে বসে তারপর দিনটা কাটলো। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দিই। আবার যখন আমার ঘুম ভেঙে যায় তখন আবার একটু যন্ত্রণা হচ্ছে। দাদাকে আবার ফোন লাগালাম, দাদা আবার প্রার্থনা করলো, আবার করলো। করার পর এইভাবে এই দিন কাটে যাওয়ার পর একদিনের পর দাদা বলছে ভাই তুই আমার ঘরে আয়। আমি দাদার কাছ থেকে অনেকটা দূরে আমি আমার জালপাই ঘরে থাকতাম। সেই ঘরে বলছি যে তুই আমার ঘরে আয়, আমার ঘরে যে প্রার্থনা হয় এই প্রার্থনায় চলে আয়। ঠিক আছে, প্রভুকে ধন্যবাদ। এবার আমি বলছি আমি তো যেতে পারবো না। তখন আমার পুত্রকে পাঠালো। আমার দাদার বড় ছেলে মোটর সাইকেল নিয়ে আসছে, এসে আমাকে নিয়ে যাচ্ছে। সে ফার্স্ট গিয়ারে দিয়ে রেখেছে, তাও আমার মাথা ঘুরে যাচ্ছে। কইছি আরও আসতে চালা করে কাকু ইচ্ছে আর আসতে চলে না। প্রভুকে ধন্যবাদ দেই, তার গৌরব প্রশংসা করি, তার মহিমা হোক। তিনি আমাকে আস্তে আস্তে করে কোনো রকম গেছি। প্রভুকে ধন্যবাদ। চোখ ঘুরে যাচ্ছে। এরকম গিয়ে আমি যখন বসতে পারছি না। সবাই আনন্দ, কিন্তু আমার মনে দুঃখ। কেননা দাদা জানতে পারছে যে আমার ভাই জানতে পেরেছে, ঈশ্বরকে জানতে পেরেছে, এই জন্য তারা আনন্দ। আর আমার মনের যে যন্ত্রণা, আমি তো তখন জানতাম না যে আমার ব্যথা, যন্ত্রণা, কষ্ট হচ্ছে, আমরা করতাম। তাই প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দিই, তার মহিমা হোক। তিনি সেই দিন প্রার্থনা করার পর আবার পুত্র আমাকে ছেড়ে দিয়ে যায়। সেই দিন ছিল শুক্রবার, বিশ্রাম শুক্রবার। সেই শুক্রবার উপবাস দিন, কিন্তু আমরা উপবাস বলতে কি জিনিস জানতাম না। তারপরের দিন বিশ্রাম দিন শনিবার দিন আবার গিয়েছি, আবার নিয়ে আসছে, ছেড়ে দিয়ে গেছি। তারপরের শুক্রবার আমি নিজে সাইকেল চালিয়ে গেছি। হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দেই। সেই দিন থেকে এক সপ্তাহ হয়েছে। তারপরের সপ্তাহে গিয়ে আমি বলছি দাদা আমি আর ভেলোর যাব না, ওই টিকিট আমি ক্যান্সেল করব। তখন বলছে ভাই তুই যদি বিশ্বাস করো তাহলে তুই ওই টিকিট ক্যান্সেল করে দাও। ওই টিকিট ক্যান্সেল করে দিয়ে তুমি আমাকে তুই প্রভুতে থাক। প্রভুকে ধন্যবাদ। সেই টিকিট ক্যান্সেল হয়ে গেল। ক্যান্সেল হয়ে যাওয়ার পর আমার যেটুকু সমস্যা হতো,
আমাদের পাড়ার যে ডাক্তার, সেই ডাক্তার যে সকল ওষুধ এক গাদা ওষুধ ছিল, সেই গা থেকে সেই শুধু অ্যাসিডের বটি আর রেথের বটিকা বেছে বেছে আমাকে দিত, আমাকে কোনো ওষুধ কিনতে হতো না। সেই যে বটিকা ছিল সেই বটিকা খাওয়াতে আমি কিন্তু পর 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 সুস্থ হলাম। কিন্তু আমি প্রচুর আমি অশান্তিতে, আমার অর্থের সংকট দেখা দিয়েছে। তাই প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দিই। তারপরে আমাকে সুন্দরভাবে কাটিয়ে তুলেছে। তারপর আমার এই গৃহতে আমার তার মণ্ডলী করলাম, মণ্ডলী করে এই জন্য প্রভুতে আমার আশা, প্রভুতে আমার জানা, প্রভুকে নিয়ে এখন আমরা তার গৌরব, তার প্রশংসা করি। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা করি, তার মহিমা হোক। এখন তার আমার যে সকল এই জায়গায় যে মণ্ডলী হচ্ছে জীবন খাদ্য মণ্ডলী, সেই মণ্ডলীর যে সকল ভাই বোনেরা আছে দূর দূরান্তর থেকে আসছে, আমরা কিছুদিনের পর আমরা তারন্ত পাই, প্রভুর আরাধনা করি, প্রভুতে আমি চলি। প্রভুকে ধন্যবাদ, তার গৌরব প্রশংসা দেই, তার মহিমা হোক। হালেলুয়া, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। জয় যিশু। প্রভুর ধন্যবাদ, গৌরব প্রশংসা, তার মহিমা হোক। হালেলুয়া, জয় যিশু। ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা। নেটের প্রবলেম তো মানে নেটটা যেটা চলছে নেটটা প্রবলেম। তো প্রভু ধন্যবাদ দিই, তার গৌরব প্রশংসা দিই। আমরা ঈশ্বরের জীবন্ত সাক্ষ্য তোমরা শুনলে, তো প্রভুকে ধন্যবাদ দিই। যারা হয়তো প্রভুকে জানেন না, তারা কি সত্যি জানে যে প্রভুকে এইরকম কাজ করতে পারে? অনেকে হয়তো জানে না। তো প্রভুকে ধন্যবাদ জানাই, তোমরা বিশ্বাস করো। ঈশ্বর বলছি তুমি আগে আমাকে টেস্ট করো, আমি কি জিনিস তুমি আমাকে আগে একটু আমি কি জিনিস তুমি আমাকে একটু আগে দেখে নাও, যে প্রকৃত আমি সত্যময় ঈশ্বর নাকি। এই জন্য মেরির কলে প্রভু যিশু এসেছিলেন, পবিত্র আত্মা নিয়ে এসেছিলেন প্রত্যেক মানব জাতিকে পরিত্রাণ দেওয়ার জন্য, কোনো ধর্ম পরিবর্তন করতে নয়। তারপরে খ্রিস্টের ভাই বোনদের প্রত্যেকের কাছে অনুরোধ যেন তোমরা ঈশ্বরের কাছে যাচনা করো, কোনো মানুষের কাছে না বলে, যেন সমস্ত সমস্যা যেন ঈশ্বরের কাছে জ্ঞাপন করো। ঈশ্বর সমস্ত তোমাকে সুন্দর করবেন। এসে আমরা প্রভুর আরাধনা চাই গানের জন্য। প্রভুর মহিমা হোক, প্রশংসা দিই, তার ধন্যবাদ দিই। প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের গৌরব হোক, তার মহিমা দিই। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। কালভেরির সেই পাথরগুলো ভিজেছিল, তবু মানুষের হৃদয় গলেনি। তারা প্রভু যিশুর পবিত্র হাতে প্রেকে